আসসালামু আলাইকুম। যে কোনো সময় পরিবারের জন্য হালকা স্ন্যাক্স হিসাবে কিংবা অতিথি আপ্যায়নে অনেকেই পছন্দের চিকেন নাগেটকে বেছে নেয়। এই চিকেন নাগেট বর্তমান সময়ের খুব জনপ্রিয় স্ন্যাক্স এর মধ্যে একটি। এই মজাদার মুখরোচক চিকেন নাগেট আপনারা ঘরেই খুব সহজে কিভাবে তৈরি করে ফেলতে পারেন তারই একটি ইজি রেসিপি আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চিকেন নাগেট তৈরির জন্য আমরা নিয়েছি মুরগির একটি বেস্ট পিস, আরও নিয়েছি পাউরুটি, ব্রেড ক্রাম্ব, কর্নফ্লাওয়ার এবং অন্যান্য উপকরণগুলো বর্তমানে সব কিচেনেই কম বেশি সংরক্ষণে থাকে, যা আমি রেসিপি বর্ণনার সময় আপনাদেরকে একে একে বলে দেব। সেই সময় পর্যন্ত আমাদের সাথেই থেকে ভিডিওটি দেখতে থাকুন, যাতে আপনারা ঘরেই সহজে তৈরি করে ফেলতে পারেন এরকম টেস্টি চিকেন নাগেট। প্রথমেই আমরা মুরগির মাংসটাকে এভাবে ছোট ছোট টুকরো করে নেব। এরপরে পাউরুটির চারপাশের পোড়া অংশ ফেলে দিয়ে মাঝের অংশগুলোকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নেব। এরপর এর মধ্যে একে একে টুকরো করা মুরগির মাংস, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 10-12 পিস আস্ত গোলমরিচ, আধা চামচ মরিচ গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে সমস্ত উপাদানগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে সমান কিছুতে কিংবা ট্রেতে অল্প পরিমাণ তেল মেখে মিশ্রণটা ঢেলে হাত দিয়ে চেপে চেপে একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসব। তারপর আমি এটাকে স্কোয়ার সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো সাইজে এটা কেটে নিতে পারেন। কাঁচা নাগেটগুলোতে ব্রেড ক্রাম্ব মাখানোর জন্য আমি 2টি ডিম বিট করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ময়দাগুলোও এই কাজটা করতে পারেন। টুকরো করে রাখা নাগেটগুলো থেকে একটি একটি করে নাগেট প্রথমে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব, যেন নাগেটের সম্পূর্ণ অংশে ব্রেড ক্রাম্বগুলো ভালোভাবে লেগে যায়। আমি সবগুলো নাগেট একে একে তৈরি করে নিলাম। এভাবে আপনারা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে 2-3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর তাৎক্ষণিকভাবে খেতে চাইলে কমপক্ষে 30 মিনিট ডিপ ফ্রিজে রেখে তারপর ভেজে নিতে হবে। আমাদের খাওয়ার জন্য আমি এখন কয়েকটি নাগেট ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর একটা কালার আর মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো কিংবা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।